আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যে টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যে ম্যাথ চ্যাপ্টার পরিসংখ্যান। এই অধ্যায়টিকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করব তা আজকে আমরা শিখব। এই গড় নির্ণয় করার জন্য আমাদের এরকম 5টি ঘর প্রয়োজন হবে। আমি যেহেতু এখানে ঘর অঙ্কন করে রাখছি, আমার আর করার প্রয়োজন নাই। এই ঘরগুলো কি পূরণ করতে হবে? প্রথমটা শ্রেণী ব্যক্তি, তারপরে গণসংখ্যা, মধ্যমান, ধাপ বিচ্যুত, FI, EY, এগুলা পূরণ করতে হবে। চলো করে ফেলি। প্রথমটা হবে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, পরেরটা আমরা নিব মধ্যমান। মধ্যমান, তারপরে যেটা নিব সেইটা হবে গণসংখ্যা। গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুত। ধাপ ধাপ বিচ্যুতি। আর তারপরে যে জিনিসটা নিব সেইটা হলো FI, UI। আর এই মধ্যমানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মধ্যমানকে আমরা XI দিয়ে প্রকাশ করি। আর গণসংখ্যাকে আমরা FI দিয়ে প্রকাশ করি। আর ধাপ বিচ্যুত থেকে আমরা UI দিয়ে প্রকাশ করি। আর আমরা এবার প্রশ্নে যেহেতু দেওয়া থাকে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়াই থাকে, আর এই তিনটা আমাদের এক্সট্রা করে বের করতে হবে। চলো আমরা এগুলা শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা লিখে ফেলি। 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। আর এখানে যে গণসংখ্যাগুলো আছে সেগুলো আমি বসা ফেলি। প্রথমে 6 দেওয়া, তারপরে 8, 12, 16, 7, 6, 5। এবার আমরা মধ্যমান কিভাবে নির্ণয় করব? মধ্যমান, এই দুইটার যোগফলকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা মধ্যমান পাবো। চলো আমরা করে ফেলি। 36 36 যোগ 40, 36 আর যোগ 40 করলে 76 হয়। এই 76কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 38। এখানে মধ্যমান 38। চলো ঠিক একই কাজ করব। 41 যোগ 45, এই দুটোর যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ দেব। যোগফল আসলো 86। 86 কে আমরা 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 43। তারপর এটা কত হবে? 48। তারপর এটা 53। তারপর এটা 58। তারপর এটা 63। তারপরে 68। আমাদের মধ্যমান নির্ণয় করা শেষ। এবার আমরা ধাপ বিচ্যুত নির্ণয় করব। এটা আমরা কিভাবে করব? এটা এখানে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কিন্তু 16। এই 16 আছে, এই ঘরটাকে আমরা এখানে শূন্য বসাবো। এখানে যদি যদি গণসংখ্যা যদি সবচেয়ে বেশি এই ঘরটা থাকতো, যদি এই ঘরটা যদি 20 থাকতো তাহলে আমরা এখানে শূন্য বসাতাম। যেহেতু এর মধ্যে সবচেয়ে বেশি বড় মান হলো 16, সেহেতু আমরা এখানে শূন্য বসাবো। আর এবার আমাদের যেই কাজটা থাকবে, উপরে মাইনাস আর নিচে প্লাস। মাইনাস বলতে গেলে -1 বলছি, আর তারপরে -2, তারপরে -3, যেহেতু আর আমার প্রয়োজন নাই। আর নিচে প্লাস মানে +1, 2, 3। প্লাস বলতে গেলে আমাদের প্লাস চিহ্ন দিয়ে আমাদের প্লাস প্রকাশ করার দরকার নেই। এবার আমরা যে কাজটা করব, এবার FI, UI টা কিভাবে নির্ণয় করব? আমরা এইটা আর এটা গুণ করব। 6 গুণ 3, 6 গুণ -3, এইটা গুণ করি, যে মানটা আসবে সেই মানটা নিব। কত আসছে? 6 গুণ -3 অর্থাৎ -18 আসছে। এবার কি করব? 8 গুণ -2, 8 গুণ -2, -16। তারপরে -1 গুণ 12, -12। আর এখানে 16 গুণ 0, 0 যে কোনো মান দিয়ে গুণ করো, 0ই হবে। তাহলে আমরা এখানে 0 বসাবো। তারপরে কি? 7 গুণ 1 কত? 7। 6 গুণ 2 12। তারপরে 5 গুণ 3 15। এবার আমরা যে কাজটা করব, এখানে গণসংখ্যা যোগ করব। n সমান, এখানে দেখি কত হয় গণসংখ্যা। 6 যোগ
8 এগুলা সব যোগ করবো আমরা। 6 যোগ 8 যোগ 12 যোগ 16 যোগ 7 যোগ 6 যোগ 5, এখানে যোগফল আসলো 60, তাহলে n সমান 60। এবার আমরা কি করব, fi ui টা যোগ করব, চলো করে ফেলি। -18 যোগ -18 যোগ -16 যোগ -12 যোগ 7 যোগ 12 যোগ 15, এর যোগফল আসলো -12। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটা লিখে ফেলবো। গড় নির্ণয় সূত্রটা কি, a প্লাস সামেশন fi ui বাই n বাই n ইনটু h। এবার এখানে আমরা তো এ তো কোনটা, এইগুলোর মধ্যে কোনটা হলো এ বলতো, এটা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখো গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি মান কিন্তু 16। 16-র যে এই পাশের যে মধ্যমানটা আসছে, এই মধ্যমানটাকে আমরা এ নিব, তাহলে আমরা এটাকে এ নিচ্ছি। যদি এখানে গণসংখ্যা যদি 20 হতো, মানে এখানে এই মানটা যদি 20 হতো, 7 না হয়, তাহলে আমরা তো এটা নিতাম। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু 16, তাই আমরা এই পাশে যে মধ্যমানটা আসছে এই মানটা আমরা নিচ্ছি, আর এই পাশে 0 দিলাম, মান যেহেতু বড় তাই। এবার তাহলে আমরা তো নিয়ে ফেলেছি 53 হলো এ প্লাস সামেশন fi ui। সামেশন fi ui এটা কিন্তু আমরা -12 আসছে, এগুলা যোগফল কিন্তু -12 আসছে, তাহলে আমরা এখানে -12 লিখে ফেলবো। -12 এইচ মানে শ্রেণী ব্যবধান গুলো, এখানেই দেখো শ্রেণী ব্যবধান কিন্তু 5 ধরা আছে, মানে 36 37 38 39 40, এখানে কিন্তু শ্রেণী বাক্সে 5 ধরা আছে, তাহলে এইচ এর মান দাঁড়াচ্ছে কত, 5। আর এন তো আমরা তো মোট গণসংখ্যাকে যোগফল করেছি, মোট গণসংখ্যার যোগফল কত আসছে, 60, তাহলে আমরা 60 এখানে বসে ফেলবো। এবার আমাদের শুধু হিসাবের কাজ, আমরা কিভাবে হিসাব করবো, এখানে -12কে আমরা এই 5 দিয়ে গুণ দেবো, এখানে যা আসে লিখে ফেলি 53 যোগ -12 গুণ 5 -60, -60 কে যদি 60 দিয়ে গুণ দিই, সরি ভাগ দিই, 60 দিয়ে যদি ভাগ দিই তাহলে -1 আসবে, -1 আর এখানে +53, তাহলে তার মধ্যে যদি বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে, 52। তাহলে এই উত্তরটা আসছে 52। তাহলে এই সংক্ষিপ্ত গড়ের যে উত্তরটা, তাহলে এই অঙ্কটার যে উত্তরটা সেটা হলো 52 আসছে। এইভাবে সকল সংক্ষিপ্ত যে গড়গুলো আছে তা তোমরা গাইডে, টেস্ট পেপারে এগুলো আছে তা তোমরা সমাধান করো। আজকের ভিডিও এইটুকু অংশ ভাইরা।